হ্যালো স্টুডেন্ট, কেমন আছো সকলেই? আশা করি ভালো আছো। আজ আমরা ষষ্ঠ শ্রেণীর গণিত বইয়ের প্রথম অধ্যায়ের 1.1 অনুশীলনের 3 নং প্রশ্ন সমাধান করব। 3 নং প্রশ্নে নিচের সংখ্যাগুলোতে যে সকল সার্থক অঙ্ক আছে তাদের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে। আমরা এইখানে ক থেকে জ পর্যন্ত অঙ্কগুলো সমাধান করব। তো চলো শুরু করা যাক। ক নাম্বার 72 সংখ্যাটিতে এখানে 7 এবং 2 সার্থক অঙ্ক বলতে যে সকল সংখ্যার মান রয়েছে তাদের সার্থক অঙ্ক বলা হয়। এখানে 2 এর এবং 7-এর 2 উভয়েরই মান রয়েছে, তাই 2 এর স্থানীয় মান 2 একক। একক থাকলে 2 গুণন 1 বা 2। 7 এর স্থানীয় মান 7 দশক বা 7 গুণন 10 বা 70। তাহলে 72 সংখ্যাটিতে 7 এবং 2 এর স্থানীয় মান যথাক্রমে 70 ও 2। এরপর খ নম্বরে 359 সংখ্যাটিতে আমরা ডান দিক থেকে একক থেকে কোটির ঘর পর্যন্ত গণনা করি। তাই প্রথমে 9 এর স্থানীয় মান 9 এককের ঘরে 9 একক বা 9। 5 এর স্থানীয় মান 5 দশক বা 5 গুণন 10, তাহলে 50। 3 এর স্থানীয় মান 3 শতকের ঘরে, তাই 3 শতক বা 3 গুণন 100 সমান 300। তাহলে 359 সংখ্যাটিতে 3, 5 ও 9 এর স্থানীয় মান যথাক্রমে 350 ও 9। এরপর ঘ নম্বর অঙ্কটিতে 4203 সংখ্যা রয়েছে। এখানে সার্থক অঙ্কগুলোর মধ্যে 3টা সার্থক অঙ্ক রয়েছে, শূন্য সার্থক অঙ্ক নয়। তাই আমরা শূন্যের কোনো স্থানীয় মান নির্ণয় করব না। এখানে 3 এর স্থানীয় মান 3 একক বা 3, তাহলে আমরা শূন্য বাদ দিয়ে যাব। 2 এর স্থানীয় মান 2 শতকের ঘরে রয়েছে, এই জন্য 2 শতক বা 200। 4 এর স্থানীয় মান হাজারের ঘরে, তাই 4000। 4 গুণন 1000 সমান 4000। তাহলে 4203 সংখ্যাটিতে 4, 2 ও 3 এর স্থানীয় মান যথাক্রমে 4203। এরপর 70809 সংখ্যাটিতে এখানে 9 এর স্থানীয় মান 9 একক 9। 8 এর স্থানীয় মান 8 শতক সমান 800 এবং 7 এর স্থানীয় মান 7 অযুতের ঘর রয়েছে, এজন্য 7 অযুত। আমরা এখানে অযুতের ঘর বানিয়ে নেব। তাহলে অযুতের ঘরকে 7 দিয়ে গুণ করলে 70000। তাহলে 70809 সংখ্যাটিতে 7, 8 এবং 9 এর স্থানীয় মান যথাক্রমে 70809। এরপর এখানে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। 13 কোটি 45,078। প্রথমে আমরা 8 এর স্থানীয় মান নির্ণয় করব। 8 একক সমান 8। 7 এর স্থানীয় মান 7 দশক সমান 70। এরপর 5 এর স্থানীয় মান 5000-এর ঘরে 5000। 4 এর স্থানীয় মান 4 অযুতের ঘরে 4 অযুত। আমরা 4কে অযুত দিয়ে গুণ করব, হবে 40,000। এরপর 3 এর স্থানীয় মান 3 রয়েছে কোটির ঘরে, তাই আমরা 3কে কোটি দ্বারা গুণ করব, সমান 3 কোটি। 1 রয়েছে 1 দশক কোটি। এখানে কোটির আগে পরে যে সকল সংখ্যা থাকবে তাদেরকে আমরা একক, দশক এবং শতক, হাজার এগুলো দ্বারা নির্ণয় করব। তাই 1 দশক কোটির মান হয়েছে 1 দশক সমান 10, তাই 10 গুণন 1 কোটি সমান 10 কোটি। তাহলে 1, 3, 4, 5 ও 7, 8 সংখ্যাটিতে
এর স্থানীয় মান যথাক্রমে 10 কোটি, 3 কোটি, 40,000, 5,000, 70 ও 8। এরপর 6 নম্বর সংখ্যাটিতে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, তারপরে আছে দশক কোটি। তাহলে আমরা প্রথমেই 9 স্থানীয় মান নির্ণয় করব। 9 একক, 9 7 স্থানীয় মান, 7 শতকের ঘরে রয়েছে 7শত। 9 এর স্থানীয় মান 7 হাজারের ঘরে রয়েছে, এজন্য 7,000, 9,000। তারপরে 5 এর স্থানীয় মান 5 কোটির ঘরে রয়েছে, এজন্য 5কে আমরা কোটি দ্বারা গুণ করব, 5 কোটি। এরপর 2 রয়েছে দশক কোটির ঘরে, এজন্য আমরা 2কে দশক দ্বারা, শতক 2 দশক সমান সমান 20, এজন্য 20কে আমরা কোটি দ্বারা গুণ করব, এখানে 20 কোটি। সুতরাং 2, 5, 9, 7 ও 9 সংখ্যাটিতে এর স্থানীয় মান যথাক্রমে 20 কোটি, 5 কোটি, 9,709। এরপর এখানে রয়েছে সংখ্যাটি হলো একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, একক, দশক, মানে শতকের ঘরেও রয়েছে এখানে। তাহলে প্রথমেই আমরা নির্ণয় করব 5 এর স্থানীয় মান, 5 একক 5। তারপরে 4 এর স্থানীয় মান 4 দশক সমান 40। 8 এর স্থানীয় মান 8 শতক সমান 800। তারপরে 7 এর স্থানীয় মান 7,000 সমান 7,000। এরপর আমরা নির্ণয় করব 9 এর ঘরে। 9 রয়েছে দশক কোটির ঘরে, এজন্য আমরা 9 দশক সমান 90 গুণন 1 কোটি, তাহলে 90 কোটি। তারপর 5 রয়েছে শতকের ঘরে, মানে শতক কোটির ঘরে, তাহলে 5 শতক সমান 500 গুণন 1000, 500 কোটি। তাহলে এত সংখ্যাটিতে 5, 9, 7, 8, 4, 5 এর স্থানীয় মান যথাক্রমে 25 কোটি, 90 কোটি, 7,840 ও 5। এরপর পরিগ্রাহ্য সংখ্যাটিতে রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি, দশক। তাহলে দশক কোটির ঘর পর্যন্ত রয়েছে। আমরা প্রথমে 2 স্থানীয় মান নির্ণয় করব। 2, 3 স্থানীয় মান 3 দশক সমান 30। 4 স্থানীয় মান 4 শতক সমান 400। 8 স্থানীয় মান 8,000 গুণন 8,000। তারপরে 5 স্থানীয় মান 5 স্থানীয় মান অযুতের ঘর রয়েছে, এই জন্য 5 গুণন 1000, 5 অযুতের ঘর রয়েছে, এই জন্য 5 গুণন অযুত নির্ণয় করবো আমরা, এই জন্য 50,000। তারপর রয়েছে 7 স্থানীয় মান 7 লক্ষ, তাহলে 7 গুণন 1 লক্ষ সমান 7 লক্ষ। তারপরে 9 স্থানীয় মান রয়েছে 9 দশক কোটি। 9 এখানে দশকের ঘর রয়েছে, কোটির পরে দশকের ঘর রয়েছে, এজন্য 9 দশক কোটি, তাহলে 90 কোটি। তাহলে এত সংখ্যাটিতে 9, 7, আমরা শুধু সার্থক অঙ্কের স্থানীয় মান নির্ণয় করতে বলা হয়েছে, তাই 9, 7, 5, 8, 4, 3 ও 2 এর স্থানীয় মান যথাক্রমে 90 কোটি, 7 লক্ষ, 50,000, 8,430 ও 2। ঠিক আছে, এরপর আমরা সমাধান করব 6 নাম্বার অঙ্ক, সর্বশেষ। 6 নাম্বার অঙ্কটিতে দেওয়া রয়েছে একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ, নিযুত, কোটি। তারপরেও একক, দশক, শতক, হাজার, অযুতের ঘরে রয়েছে,
বলতে এক অযুত কোটি পর্যন্ত সংখ্যা হবে। প্রথমে আমরা 4 স্থানীয় মান নির্ণয় করব। 4 একক সমান 4, তারপরে 3 স্থানীয় মান 3 শতক 3000 সমান গুণন 3000 সমান 3000। 2 এর স্থানীয় মান 2 অযুত সমান 2 অযুত সমান 20,000। তারপরে 9 এর স্থানীয় মান 9 লক্ষের ঘরে রয়েছে, এই জন্য 9 লক্ষ সমান 9 গুণন লক্ষ বা 9 লক্ষ। তারপর 8 এর স্থানীয় মান 8 কোটির ঘরে 8 গুণন কোটি সমান 8 কোটি। এরপরে 7 রয়েছে 7 দশক কোটি, তাহলে 7 দশক সমান 70 গুণন কোটি, তাই 70 কোটি। 5 রয়েছে শতক কোটির ঘরে, তাই 5 শতক সমান 500 বা 500 গুণন 1 কোটি সমান 500 কোটি। এরপর 1 রয়েছে অযুতের ঘরে, 1 অযুত কোটি, 1 অযুত সমান আমরা জানি 10,000, তাই 10,000 গুণন 1 কোটি বা 10,000 কোটি। সুতরাং এত সংখ্যাটিতে 1, 5, 7, 8, 9, 2 ও 4 এ সকল সার্থক অঙ্ক। এর স্থানীয় মান যথাক্রমে 10,000 কোটি, 500 কোটি, 70 কোটি, 8 কোটি, 9 লক্ষ, 20,000, 3,000 ও 4। তো স্টুডেন্ট, আজ এ পর্যন্তই। আমরা আগামীকাল 4-এর অঙ্কগুলো সমাধান করব 1.1-এর। তো তোমরা সে পর্যন্ত ভালো থেকো, আর আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ। আমাদের ষষ্ঠ শ্রেণীর আগামীতে নতুন নতুন অঙ্ক পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।